নমস্কার। আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কর্কট রাশির জীবনচক্র অদ্ভুত একটি অনুষ্ঠান। আজকে আমি বলবো যে কর্কট রাশির মানুষদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে বা সম্ভাব্য কিছু ঘটনা নিয়ে আলোচনা করব যে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার কিন্তু ভালো লাগবে। আজকে আমি সরল ভাষায় বলবো কিছু ভয়ঙ্কর সত্য যেটা আপনার জীবনে এখনো অব্দি যদি না ঘটে থাকে ঘটবে বা ঘটে, এরকম আমার অভিজ্ঞতা আমি দেখেছি বহু। তো ঘটে যখন আপনার ক্ষেত্রেও ঘটতে পারে, তো অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখে একটা নিজের জীবনের আন্দাজ করে নিন। কর্কট রাশি, কর্কট রাশি চন্দ্র প্রভাবিত একটি রাশি। কর্কট রাশি হচ্ছে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা নিয়ে গঠিত এই রাশিটি। কর্কট রাশির মানুষরা কিন্তু খুব নরম মনের মানুষ হয়, কিন্তু ওপরে ওপরে কিন্তু খুব শক্ত, অনেকটা সেই কাঁকড়ার মতো। কাঁকড়ার যেমন ভিতরের মাংসটা অনেকটা নরম, আর উপরে একটা সেই ওই কচ্ছপের মতো একটা যে প্রলেপ দেওয়া হয় না, মানে টাইট কাঁকড়ার ক্ষেত্রে দেখতে পাবো, কিন্তু ভিতরের মাংসটা খুব নরম। সেরকমই হচ্ছে কর্কট রাশির মনটা। তো কর্কট রাশির মন হচ্ছে খুব সরল, খুব মানুষটা কিন্তু খুব সরল মানুষ, কিন্তু এদের ওপরে ওপরে কিন্তু একটা গাম্ভীর্য থাকে। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা যেটা করবো বলে মনে করে এটা কিন্তু অনেক সময় করতে পারে না। অনেক সময় মনে করে যে এই কাজটা করব না, ঠিক আছে, আবার ওই কাজটাই করে ফেলে, করে গন্ডগোল করে ফেলে। কিন্তু অনেক সময় কর্কট রাশির মানুষরা পরিবারকে খুব ভালোবাসে এবং নিজের পরিবারের মানুষদের জন্য এদের প্রচুর স্যাক্রিফাইস রয়েছে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে কি বলবো, কর্কট রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে দেখা গেছে যে এরা খুব প্রতিবাদী মেন্টালিটির, মাঝে মধ্যেই মাথা গরম করে ফেলে এবং মাথা গরম করে একটু উল্টোপাল্টা কথাবার্তাও বলে দেয়। আবার নিজের মানুষকে যেমন এরা ঝাড়ে, মানে অনেক প্রতিবাদ করে অনেক কিছু বলে দেয়, আবার নিজের মানুষটাকে যদি না দেখে খোঁজও করে যে সে কোথায় গেল, এখনো এলো না, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে এদের মধ্যে। এরা নিজের পরিবারের, নিজের ঘরের মানুষদেরকে, নিজের সন্তানকে এরা কিন্তু খুব ভালোবাসে। কর্কট রাশির মানুষ যারা তারা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় একটু শৌখিনতা রয়েছে এদের মধ্যে, একটু সাজগোজ করতে ভালোবাসে, একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, ভ্রমণ পিপাসু বলা যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে একটু খাওয়া দাওয়া করতেও ভালোবাসে। কর্কট রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে কোনো রাজনীতির সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে যায়, বা এদের নিজস্ব কোনো প্রতিভার দ্বারা এরা অনেক সময় অর্থ উপার্জন কিন্তু করে। কর্কট রাশির মানুষরা কিন্তু আলটিমেটলি খুব ভালো মানুষ এবং খুব দয়ালু মানুষ। তো এরা কিন্তু নিজের পরিবারের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য এরা অনেক স্যাক্রিফাইস এদের কিন্তু রয়েছেই। এবার কর্কট রাশির মানুষ যারা তারা কিন্তু অনেক সময় কি হয়, একটু কথাবার্তা বলতে গেলে একটু মাঝে মধ্যে রেগে মেগে উত্তেজিত হয়ে দু চারটে উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয়, কোনো কোনো জায়গায় গাল মন্দও দিয়ে দেয়, এরকমও দেখেছি আমি। তো কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব মানে মানে এরা না মুডিয়ালি লোক, মানে মুড ভালো থাকলে পরে খুব সুন্দর গল্প করবে, মুড খারাপ থাকলে পরে কিন্তু উল্টোপাল্টা কথা বলে দেবে। কর্কট রাশির যারা আত্মীয় পরিজন হয় না, এরা মানে মানে এরা ঠিক, কর্কট রাশি ঠিক এদের সঙ্গে খাপ খাওয়াতে পারে না, মানে এদের আত্মীয় স্বজন না না নিজস্ব অহংকার গ্যাভিটি নিয়ে চলে। তো কর্কট রাশি আবার এই অহংকার ফহংকারকে পাত্তা দেয় না। তো এরকম ব্যাপার হয়ে যায়, নিজের আত্মীয়দের সাথে বন্ডিং প্রবলেম অল টাইমই চলতে থাকে। এবং কর্কট রাশির ক্ষেত্রে দেখা গেছে যে এরা কিন্তু নিজের আত্মীয়দের সাথে একটা দূরত্ব তৈরি করে নেয়। এবং এছাড়াও দেখা গেছে কর্কট রাশির মানুষ যারা তারা কিন্তু ছোটবেলাটায় অনেকটা স্ট্রাগলের মধ্যে কিন্তু পড়ে, বড় হলে হয়তো সময় ঘোরে, কিন্তু ছোটবেলায় এদের স্ট্রাগলটা কিন্তু থাকে। কর্কট রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, পরিশ্রমী মানুষ হয়ে থাকে, এবং এরা কিন্তু বুদ্ধির দ্বারা অনেক পরিশ্রমকে হালকা করে নেয়। অর্থাৎ পরিশ্রম করতে পারে, কিন্তু সাধারণভাবে কিন্তু কর্কট রাশি যেহেতু চন্দ্র প্রভাবিত রাশি, মাঝে মধ্যে এদের শরীরটা একটু কমজোর হয়ে যায়, শরীর অসুস্থ বা শরীর একটু গা হাত পা ব্যথা হচ্ছে, এরকম একটা প্রবলেম কিন্তু এদের চলে। অনেক সময় কর্কট রাশির মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম ক্রিয়েট হতে শুরু হয়ে যায়, ইউটেরাসে প্রবলেম হতে শুরু হয়ে যায়, থাইরয়েডের প্রবলেম ক্রিয়েট হয়ে যায় অনেক সময় কর্কট রাশির মহিলাদের, এগুলো দেখা গেছে। এবার দেখুন, কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার প্রেমের জায়গাটা কিন্তু খুব সমস্যার। কর্কট রাশি প্রেমে তো পড়বেই বা প্রেমে পড়ে, এরা বেশিরভাগ সময় প্রেমে পড়ে,
এবং প্রেমের প্রথম ধাপটা তো খুব সুন্দর। এদের পার্টনার যারা হয় তারা মানে এদেরকে খুব আহ, যত্ন করে, ভালো ভালো প্রশংসার কথাবার্তা বলে। কিন্তু প্রেমের যখন একটু বয়স হতে শুরু করে, 4 মাস 5 মাস, তখন এদের পার্টনারদের সাথে একাধিক বন্ডিং প্রবলেম তৈরি হতে শুরু হয়ে যায়। তবে প্রেম এরা ছেড়ে দেয় না, তবে একাধিক বন্ডিং প্রবলেম। এবার এর মধ্যেও দু ধরনের মানুষ আছে, যে কোনো কোনো জায়গায় দেখা গেছে ছেড়ে দিয়েছে, প্রেম করা ছেড়ে, মানে পার্টনারের সঙ্গে প্রেমের ঝগড়া হচ্ছিল, ছেড়ে দিয়েছে, ছেড়ে আবার একটা প্রেম করছে, অর্থাৎ একাধিক প্রেম হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখেছি প্রেমের মধ্যে ঝগড়া, তবুও নিজেরা ব্যাপারটাকে মানিয়ে গুছিয়ে আলটিমেটলি বিয়ে করেছে। তারপরে আসছি বিয়ের দিকে। এবার কর্কট রাশির ক্ষেত্রে দেখা গেছে যে এরা হঠাৎ হঠাৎ এমন কিছু রাগের বশে যদি কিছু সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু নিজের ছেলে মেয়েকে নিয়ে অনেকটাই সমস্যার মধ্যে থাকে বা প্রবলেমের মধ্যে থাকে। এদের ছেলে মেয়েরা কথাবার্তা শুনতে চায় না, মানে বড়দের আর কি, বাবা মায়ের কথাবার্তা শুনতে চায় না। এদের ছেলে মেয়েদের কাজকর্ম নিয়ে অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয়। এদের ছেলে মেয়েদের মধ্যেও একটা উগ্র ব্যাপার কিন্তু চলে আসে দেখা গেছে। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা কিন্তু অনেক সময় কিছু শত্রুতার কবলে পড়ে। বেশিরভাগ সময় কর্কট রাশি কিন্তু দেখা গেছে যে যাকে সম্মান দিত সেই শত্রুতা করছে, এরকম ব্যাপার কিন্তু অনেক সময় চলে আসে। কর্কট রাশির মানুষের শারীরিক সমস্যার মধ্যেও চলে আসে, পেটের প্রবলেম, এছাড়াও সুগারের প্রবলেম আছে, অনেক সময় দেখা গেছে পেটের সমস্যা আসতে, লিভারের প্রবলেম আসতে, পেট ব্যথার একটা সমস্যা ক্রিয়েট হয়। এগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে চলে আসে। কর্কট রাশির বিবাহিত জীবন কিন্তু খুব ইন্টারেস্টিং। কর্কট রাশির বিবাহিত জীবনে কিন্তু আমি যতটুকু দেখেছি, হ্যাপি হওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। কর্কট রাশির বিবাহিত জীবন কিন্তু বেশিরভাগ সময় ড্যামেজ। তো আমরা এরকম কর্কট রাশির বহু মানুষকে দেখতে পাবো তাদের বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে গেছে। আবার বহু মানুষকে দেখতে পাবো যে বিবাহিত জীবনে ডিভোর্স হয়নি। তো যাদের ডিভোর্স হয়নি তাদের মধ্যে ঝামেলা নেই তা কিন্তু নয়, তাদের মধ্যেও প্রচুর ঝামেলা আছে। কিন্তু তবুও হয়তো কারোর মুখ থেকে যে আমি যদি ডিভোর্স করে নিই আমার বাবাটা খুব দুঃখ পাবে, কি বলবে, লোকে কি বলবে, বা আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে কোথায় যাবে, এইসব ভাবনা করে ডিভোর্স করেনি। আবার অনেকে আছে কর্কট রাশির যে ঝামেলা পড়েছে ডিভোর্স হয়ে গেছে, অর্থাৎ বিবাহিত জীবনটা কিন্তু একদম ঝামেলারই কর্কট রাশির হয় বেশিরভাগ সময়। বিবাহিত জীবনের প্রথম ধাপটা হয়তো খুব ভালো হয়, কিন্তু কর্কট রাশি যেহেতু প্রচন্ড অ্যাডজাস্ট করতে পারে, তাই এরা অ্যাডজাস্ট করার চেষ্টাও করে। কিন্তু বিবাহিত জীবনে কিন্তু একাধিক বন্ডিং প্রবলেম, হাজবেন্ডের খারাপ ব্যবহার, একে তো কিছু করবে না, তারপরে উল্টোপাল্টা কথাবার্তা বলা, এরকম অনেক জায়গায় দেখতে পাওয়া গেছে। হাজবেন্ডের শারীরিক সমস্যা, বা হাজবেন্ডের শারীরিক সমস্যা বলবো না, হাজবেন্ড না, কর্কট রাশির অনেক সময় কর্কট রাশির মহিলাদের ক্ষেত্রে দেখেছি যে এদের হাজবেন্ড আবার অন্য কোথাও প্রেমে পড়ে যায়, বা নিজের বাড়ির লোকের কথা শুনে কর্কট রাশির মহিলাটির উপরে অত্যাচার করছে বা খারাপ ব্যবহার করছে। কর্কট রাশির শ্বশুর বাড়িটা কিন্তু খুব ভালো হয় না। তো এর ফলে তো একটা সমস্যা আসে। তো এরকম বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছু প্রবলেম চলে আসে, বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছু বন্ডিং প্রবলেম আসে। তো এরকম চলেই আসে, কোনো না কোনো ভাবে চলে আসে। কর্কট রাশির মানুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু জ্যোতিষ বা তন্ত্রের প্রতি একটা ন্যাক তো থাকেই, এবং তার সঙ্গে সঙ্গে পুজো আচ্ছার প্রতি একটা ভালোবাসা থাকেই এদের মধ্যে। এরা পুজো আচ্ছা করতে খুব ভালোবাসে, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে তন্ত্রফন্ত্র করতেও কিন্তু এরা কিছু জায়গায় ইন্টারেস্টেড হয়ে পড়ে। কর্কট রাশির ভাগ্যর দিকে যদি আমি তাকাই, তাহলে পারে আমরা বলবো কি কর্কট রাশির ভাগ্য ভালো, তবে বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু ঝাড়। তো এইটা কিন্তু ভাগ্য যতই ভালো হোক, বিবাহের জায়গাটা কিন্তু সমস্যার মধ্যে থাকে। কর্কট রাশির ভাগ্য ভালো আমরা কেন বলছি, কারণ একটু বেশি বয়সে কর্কট রাশি এমন কোনো মানুষের হেল্প পেয়ে যায়, যেই হেল্পের ফলে এদের ভাগ্যের উন্নতির চাকা কিন্তু ঘুরে যায়। এবং কর্কট রাশি কিন্তু সাধারণভাবে বেশ কিছু তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে, পুজো আচ্ছা তো বললামই। এবং কর্কট রাশির মানুষদের দেখা গেছে যে এরা কিন্তু অনেক সময় দীক্ষা নেওয়ার পরে এদের ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়, এরকম আমি অন্তত দেখেছি। কর্কট রাশির কর্মজীবনকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কর্মজীবনে বেশ একাধিক প্রবলেমের শিকার হয়ে যায়। কোনো কাজটা একভাবে স্থির হয় না এদের ক্ষেত্রে, কর্মের মধ্যে অতিরিক্ত প্রেসার, কর্মের ক্ষেত্রে দেখা যায় এদের যে অফিসের বসরা রয়েছে তারা অনেক সময় এই কর্কট রাশির মানুষদেরকে ডমিনেট করে, এরকম বিভিন্ন প্রবলেম চলে আসে। এই জন্য কর্কট রাশি কিন্তু অনেক সময় কর্মের ক্ষেত্রে দেখা গেছে যে
পুলিশি কাজকর্ম অর্থাৎ প্রশাসনিক কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত হয়, টিচিং প্রফেশনের সঙ্গে অনেক সময় যুক্ত হয়, সরকারি কাজের সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে যায়। এছাড়াও কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে প্রাইভেট বিদেশি কোম্পানির সাথেও এরা অনেক সময় যুক্ত হয়। আবার কিছু কিছু কর্কট রাশির মানুষদেরকে দেখা গেছে যে এরা খুব নিম্নমধ্যী কাজকর্ম করে, অর্থাৎ লোকের বাড়িতে কাজকর্ম করে, বা খারাপ কোনোটাই নয় কিন্তু, মানে এরকম কাজকর্মের সঙ্গে যুক্ত হয়, বা আয়ার কাজ করছে, সেবিকার কাজ, নার্সের কাজ করছে, এরকমও কিন্তু ব্যাপারটা অনেক সময় দেখতে পাওয়া গেছে। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে সফলতাটা কিন্তু এদের একটু দেরি করে আসে, চট করে আসতে চায় না, এবং এদের হাতে প্রচুর যেহেতু পয়সা খরচা হয়ে যায়, তাই জন্য সফলতাটা চট করে হয় না। তবে এদের নিজস্ব একটা ফ্ল্যাট বা একটা সুন্দর বাড়ি করার মতো যোগ থাকে, এত ঝামেলার মধ্যেও কিন্তু এটা করে ফেলে আস্তে আস্তে করে। এবং যেহেতু কর্কট রাশির মানুষরা খুব শৌখিন মানুষ, এদের মধ্যে এদের বাড়িতে কিন্তু সব বেশিরভাগ জায়গায় দেখতে পাবো যে কর্কট রাশির বাড়িতে কিন্তু মোটামুটি ফ্রিজ, কালার টিভি, ওয়াশিং মেশিন এগুলো থাকেই, এসি ফেসি থাকেই। তো বেশিরভাগ জায়গায় দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষ যারা তারা একটু বেশি বয়সে নিজস্ব ফ্ল্যাট বা বাড়িটা সুন্দর করতে পারে। আর কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আরো একটা জায়গা, কর্কট রাশি যদি কোনো বন্ধুকে পয়সা ধার দেয়, সেই পয়সা কিন্তু অনেক সময় চোট হয়ে যায়, এরকম আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। এছাড়াও কর্কট রাশির মানুষরা কিন্তু নিজের যে ভাই বা বোন এদেরকে কিন্তু খুব ভালোবাসে। এবং কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা কিন্তু অনেক সময় একটু বেশি বয়সে এরা কিন্তু কিছু শেখার একটা আগ্রহ এদের মধ্যে কিন্তু চলে আসে। তো এরকমই কর্কট রাশির জীবনচক্র। তো আমি তো খুব ছোট করে বললাম, এটা বললে অনেক বড় হয়ে যেতে পারে, বা অনেক বড় করে আমি বলতে পারবো, আমি 1-2 ঘন্টা ধরে এই বিষয় নিয়ে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, একটা তো নির্দিষ্ট টাইমের মধ্যে ভিডিও করতে হবে। তো যাই হোক, আপনি কর্কট রাশির মানুষ হলে পরে আপনি বলবেন যে কতটা আমি ঠিক বললাম বা কতটা ভুল বললাম। পরের দিন আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে। তার জন্য নমস্কার। আর কমেন্টসে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে কমেন্টসে কিন্তু হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। কাল দেখা হবে আবার।